আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম। তো আলুর দাম বর্তমানে কিন্তু একটু কমে গেছে। গত ২ দিন আগে কিন্তু একটু বেশি ছিল। তো আজকে ২০শে জুন ২০২৫ রোজ শুক্রবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আর কোল্ড স্টোরেজ পর্যায়ে যে আলুগুলো বর্তমানে বেচাকেনা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই আলুগুলোর বাজারই কিন্তু আজকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমার সাথে থাকবেন। তো সারা বাংলাদেশে কিন্তু মোটামুটি আলুর কোল্ড স্টোরেজগুলো একটু একটু করে খুলতেছে, অর্থাৎ একটা একটা করে কিন্তু খুলতেছে। জয়পুরহাটে খুলেছে, রাজশাহীতে তো আগে থেকেই খুলেছে, বগুড়ায় খুলেছে, কুমিল্লায় খুলেছে এবং এর পাশাপাশি অন্যান্য স্থানেও কিন্তু কোল্ড স্টোরেজ খুলতে শুরু করেছে। তবে আলুর দাম কিন্তু কিছুটা কমে গেছে, কোল্ড স্টোরেজ বেশি বেশি খুলতেছে এই জন্য। তো আজকে ২০শে জুন ২০২৫ রোজ শুক্রবার আজকে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর বাজার হচ্ছে সাদা ডায়মন্ড আলু রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে বগুড়া এবং জয়পুরহাটে আজকের কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর বাজার হচ্ছে সাদা ডায়মন্ড ১৮ টাকা থেকে শুরু করে ১৮ টাকা ৫০ পয়সা বা ১৯ টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ প্রতি কেজিতে বর্তমানে বেচাকেনা হচ্ছে। আর লাল স্টিক জাতের আলু ১৭ টাকা থেকে শুরু করে ১৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে বেচাকেনা হচ্ছে লাল স্টিক জাতের আলু। এটা কিন্তু রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে পাশাপাশি বগুড়াতেও কিন্তু প্রায় সেম রেটেই আলু বেচাকেনা হচ্ছে এবং জয়পুরহাটেও কিন্তু যে স্টোরগুলো খুলতেছে সেখানেও কিন্তু মোটামুটি একই দামে বর্তমানে আলুগুলো বেচাকেনা হচ্ছে। তবে কুমিল্লার উইলসন কোল্ড স্টোরেজে কিন্তু একটু দাম বৃদ্ধি আছে, অর্থাৎ ২০ টাকা এবং ১৯ টাকা এবং ২০ টাকা প্রতি কেজি দরে কিন্তু বর্তমানে আলু বেচাকেনা হচ্ছে লাল স্টিক এবং সাদা ডায়মন্ড। তো বর্তমানে যারা আলু বিক্রি করতেছে তাদের কিন্তু লস হচ্ছে, তারা লস মেনে নিয়েই কিন্তু বর্তমানে আলুগুলো বিক্রি করতেছে। হয়তো বা এটা আমার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে অনেকে হয়তো বা ভয়ে আলু বিক্রি করতেছে যে সামনে হয়তো বা আলু নেবে কিনা। আবার অনেকের কিন্তু কম দামে আলু কিনা ছিল, তারাও হয়তো বা বর্তমানে আলুগুলো বিক্রি করতেছে, অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছে, যারা আলু বের করতেছে তাদের কিন্তু অনেকের কম দামে আলু কিনা ছিল। পাশাপাশি কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়াটা কিন্তু তাদের কম লেগেছে, নগদে দিয়েছিল জন্য। তো সব মিলিয়ে কিন্তু তাদের কম খরচ হয়েছিল জন্য হয়তো বা তারা আলু বিক্রি করতেছে। আবার অনেক কৃষকেরা কিন্তু ভয়তে আলু বিক্রি করতেছে যে সামনে হয়তো আলুর চাপ আরও বৃদ্ধি পেতে পারে। তো এরকম চিন্তাভাবনার কারণে কিন্তু অনেকেই আলুগুলো তাড়াতাড়ি বিক্রি করতেছে। তবে বাজার সামনে কি হবে এটা কিন্তু আসলে বলা এখন যাচ্ছে না, কারণ এবছর কিন্তু আলুর বাজার সেই সিজনের শুরু থেকেই কিন্তু বুঝে ওঠা যাচ্ছে না। কখনো দাম বৃদ্ধি পায়, সেই দাম আবার ২ দিন স্থায়ী থাকে, আবার আগের অবস্থানে চলে আসে বা আগের থেকে দাম কমে যায়। এটা কিন্তু সেই সিজনের শুরু থেকেই কিন্তু দেখে আসতেছি। তো এখন পর্যন্ত কিন্তু সেই লেভেলে বাজারটা চলতেছে, অর্থাৎ একদিন ১ টাকা ১.৫ টাকা বাড়তেছে, তো আবার পরের দিন কিন্তু আবার সেই সাবেক জায়গায় চলে আসতেছে বাজার। তো সেই সাবেক জায়গা থেকে কিন্তু আবার ৫ দিন ৬ দিন পর্যন্ত স্থিতিশীল থাকতেছে বাজারটা। তারপর আবার কিন্তু হয়তো বা একটু বাড়তেছে, আবার কমতেছে। তো এরকম করেই কিন্তু বর্তমানে বাজারগুলো চলতেছে, আলুর বাজার। তো এজন্যই কিন্তু বর্তমানে বলা যাচ্ছে না যে আলুর বাজার সামনে হবে কিনা। আর কালকে কিন্তু বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৪২ মেট্রিক টন আলু কিন্তু আবারও নেপালে রপ্তানি হয়েছে, যেটা কিন্তু আপনারা অনেকে অবগত আছেন। আর নেপালে যে আলুটা রপ্তানি হয়েছে সেটা কিন্তু কোল্ড স্টোরেজ জাত আলু, অর্থাৎ কোল্ড স্টোরেজ থেকে বের করে কিন্তু সেই আলুটা নেপালে রপ্তানি হয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে আরও সামনের সপ্তাহের দিকে আরও অনেক কয়েকটা এক্সপোর্টার কিন্তু বাইরের দেশে অর্থাৎ নেপালে কিন্তু আলু রপ্তানি করবে বলে আমরা জানতে পেরেছি। এবং আলুর দাম, কোল্ড স্টোরেজের আলুর দাম একটু বেশি হওয়ার কারণে হয়তো বা সমস্যা হচ্ছে বলে কিন্তু আমরা খবর পেয়েছি। তবে সেটা কিন্তু সমাধান হয়ে গেলেই মোটামুটি আবারও কিন্তু ভালো পরিমাণে আলু নেপালে রপ্তানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু সামনের সপ্তাহে, অর্থাৎ আগামী শনিবার রবিবারের পর থেকে কিন্তু আমরা বিষয়গুলো জানতে পারবো। তো আমরা চাই যে আরও বেশি বেশি করে আলু রপ্তানি হোক, আর দেশের মানুষ যেন আর বেশি বেশি আলুর প্রতি চাহিদা সৃষ্টি হয়, যারা আলু ক্রয় করে খায়। কারণ আলুর বর্তমান যে বাজার সেটা কিন্তু খুবই কম একটা বাজার, কারণ ১৮ টাকা ১৯ টাকা একটা আলুর বাজার। তো এটা কিন্তু কৃষকেরা পাচ্ছে বা ব্যবসায়ীরা পাচ্ছে, এটা কিন্তু খুবই কম একটা বাজার। যদিও খুচরা পর্যায়ে হয়তো আরও একটু দাম বৃদ্ধি আছে, কিন্তু কৃষক পর্যায়ে বা ব্যবসায়ী পর্যায়ে কিন্তু আলুর দাম খুবই কম আছে। যাদের বাসা বাড়িতে যে আলুগুলো ছিল সেই আলুগুলোর সঙ্গে বর্তমানে কিন্তু আর কোল্ড স্টোরেজের আলুর তুলনা হচ্ছে না, কারণ বাসা বাড়ির আলুর কিন্তু মান এবং কোয়ালিটি খারাপ। আর কৃষক যারা রয়েছে তাদের কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি হয়ে গেছিলো। তো এই হচ্ছে বর্তমানে আলুর আপডেট বাজার এবং আপডেট তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন, আমার সঙ্গেই থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।